গরমের দাপট কমায় খুলেছে স্কুল কলেজ, তাই উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের। এদিকে ঘাটতি পুষিয়ে নিতে শুক্রবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার ইঙ্গিত দিচ্ছেন শিক্ষামন্ত্রী। বিস্তারিত অলিউল রনির রিপোর্টে। সূর্যি মামাকে হার মানিয়ে এক মাসে বেশি সময় পর পুরোদমে ক্লাসরুমে ফিরল শিক্ষার্থীরা। তাপমাত্রা কিছুটা কমেছে, তাই কয়েক দফা বন্ধের পর সকাল থেকে একযোগে খুলল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। পড়ালেখার একটা বিবেচনার জন্য এটা ভালোই মনে করছি। আমি সবচেয়ে বেশি খুশি হচ্ছি কারণ এরপরে আর স্কুল বন্ধ হবে না। গরমে কষ্ট করব ফ্রেন্ডরা সবাই মিলে করব। কোনো বন্ধই থাকলে তো পড়ালেখা আরো পিছিয়ে যাবে। না, আমি চাই খোলা থাকুক। বাসায় থাকলে একটা বোরিং ফিল হয়, তো যতদিন বাসবো ফ্রেন্ডদের সাথে মজা করবো, এইটাই। শিক্ষা কার্যক্রম সচল রেখে শিক্ষার্থীদের পড়ালেখার মধ্যে রাখতে সরাসরি ক্লাস করানোর পক্ষে অভিভাবকরা। পড়ার যে ঘাটতি হচ্ছে এগুলো তো আমাদের দেখতে হবে। স্কুল বন্ধ বা কলেজ বন্ধ হলে যে এটা সমাধান হবে আমি এটা মনে করি না। যে ঘাটতিটা হয়ে গেছে সেটা পূরণ হোক। শিখন ঘাটতি পুষিয়ে নিতে প্রয়োজনে শুক্রবারও খোলা রাখা হবে শিক্ষা প্রতিষ্ঠান, এমন কথা জানান শিক্ষামন্ত্রী। তবে এমন সিদ্ধান্ত মানতে নারাজ অভিভাবকরা। অনেক টাফ হয়ে যাবে ওদের জন্য, তো এটা না করলেই আমরা ভালো মনে করি। 7 দিনের সমস্যা না, বাচ্চাদেরও সমস্যা, গার্জিয়ানদেরও সমস্যা। আমি বেঁচে না থাকলে পড়াশোনা করব কিভাবে? আমাদের ইচ্ছা আমরা আসবো না, আমাদের যাদের ইচ্ছা তারা আসবে। ঈদ ও বাংলা নববর্ষের ছুটির শেষে গত 21শে এপ্রিল দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে তাতে বাগড়া দিয়েছে তাপপ্রবাহ। ক্ষতি পুষিয়ে নিতে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত শনিবারও শিক্ষা কার্যক্রম চলবে। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।